a টু দি পাওয়ার b আকারের সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কী করে নির্ণয় করা হয় এই ভিডিওতে দেখব। এখানে a কে বলা হয় নিধান বা বেস এবং b কে বলা হয় সূচক বা পাওয়ার বা ইন্ডেক্সও বলা হয়। এখানে আমি নিধানের একক স্থানীয় অঙ্কগুলো মানে 0 থেকে 9 অবধি 10টা সংখ্যাকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি টাইপ অনুসারে। এখানে প্রথম ভাগের মধ্যে রেখেছি 0, 1, 5, 6, কারণ এই 4টি সংখ্যার ক্ষেত্রেই সেম ফর্মুলা। যেমন নিধান মানে নিচের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার একক স্থানে মানে এককের ঘরে যদি 0 থাকে তাহলে যেটা মানে পাওয়ার ক্যালকুলেট করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার এককের ঘরেও 0ই থাকবে। যেমন এক্সাম্পল এটা একটা সংখ্যা 240, এখানে হচ্ছে a এর ভ্যালু 240, 240 এর এককের ঘরে 0 আছে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলায় পড়বে। যেহেতু এখানে সেম আছে মানে এই পাওয়ারটা পুরোটা ক্যালকুলেট করলে আমার ইউনিট ডিজিটে 0ই আসবে। এখানে যদি 1 থাকতো তাহলে 1 বেরোতো, 5 থাকলে 5 বেরোতো, 6 থাকলে 6 বেরোতো, ঠিক আছে? তাহলে 0, 1, 5, 6 এক্ষেত্রে আমরা সবসময় সেম অঙ্কটাই পাই। এরপরে আসছে 2, 3, 7, 8, এই 4টে সংখ্যার ক্ষেত্রেও সেম ফর্মুলা। সেম ফর্মুলা বলতে এখানে হচ্ছে এককের ঘরে যদি 2 থাকে তাহলে সূচকের যে সংখ্যাটা আছে মানে এখানে আছে 28, তাহলে এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এখন দুটো কেস হতে পারে, একটা হয় ভাগটা মিলে যাবে, না হয় ভাগশেষ থাকবে, ঠিক আছে? এবার যদি ভাগটা মিলে যায় মানে 28কে 4 দিয়ে ভাগ করলে 4 7 28 ভাগটা মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 16 একক স্থানীয় অঙ্ক আসে 6, তাহলে অ্যান্সার হবে 6, ঠিক আছে? এখানে 2 এর জায়গায় যদি 3 থাকতো, 7 থাকতো বা 8 থাকতো তাহলে এখানে 3 হতো, 7 হতো অথবা 8 হতো। প্রসেস সেম। এবার যদি ভাগটা না মেলে, ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলটা দেখব। এখানেও একক স্থানে 2 আছে এবং 27 আছে। 27 কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 6 24 হয় আর 3 থাকে ভাগশেষ। তাহলে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটার পাওয়ারে ভাগশেষটা উঠবে, ঠিক আছে? এটার একক স্থানীয় অঙ্ক। তাহলে 2 কিউব মানে হয় 8, এটা এক অঙ্কেরই সংখ্যা, তাহলে অ্যান্সারও 8ই বেরাবে, ঠিক আছে? মানে যেটার পাওয়ার ক্যালকুলেট করলে একক স্থানীয় অঙ্কে 8 আসবে। তাহলে 2, 3, 7, 8 এর ক্ষেত্রে সেম ফর্মুলা। যে নিধানের এককে 2, 3, 7 অথবা 8 থাকলে আমরা প্রথমে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। এবার যদি ভাগশেষ থাকে তাহলে আমরা হচ্ছে সেই সংখ্যাটা টু দি পাওয়ার ভাগশেষ করে যেটা পাবো তার এককের অঙ্ক হবে অ্যান্সার। আর যদি ভাগটা মিলে যায় তাহলে এই সংখ্যাটায় যেই সংখ্যাটা থাকবে এককের ঘরে তার পাওয়ারে 4 বসাবো, দিয়ে ক্যালকুলেট করে যেটা পাবো তার এককের ঘরের অঙ্কটা হবে অ্যান্সার। ওকে, তাহলে এটা গেল। এবার আরেকটা টাইপ হচ্ছে 4 আর 9। 4 আর 9 এর ক্ষেত্রে লেখা আছে এখানে ইভেন অর অড, মানে এককের স্থানে যদি 4 থাকে, যেমন এক্সাম্পল এই অঙ্কটা এককের ঘরে 4 আছে। এবার আমরা পাওয়ারটা দেখব জোড় না বিজোড়, ঠিক আছে? এখানে 62 জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে এককের ঘরে 6 আসে, ঠিক আছে? আর যদি বিজোড় সংখ্যা হয় যেমন এখানে 51 একটি বিজোড় সংখ্যা তাহলে এককের ঘরে 4 আসে। সেমভাবে 9 এর জন্য হবে, 9 এর জন্য এখানে 9 আছে ইউনিট ডিজিটে, তাহলে পাওয়ারটা দেখব পাওয়ারটা জোড় না বিজোড়, এটি জোড়। জোড় হলে এককের ঘরে 1 আসবে এবং বিজোড় হলে এককের ঘরে 9 আসবে, ঠিক আছে? এরকমভাবে একক স্থানীয় অঙ্কগুলো নির্ণয় করা হয়।